কথায় কথায় সুশাসনের প্রচার যতই সামনে আসুক না কেন, প্রকৃত অর্থে ত্রিপুরা রাজ্যে আইন শাসন ব্যবস্থা এতটাই তলানিতে গিয়ে পৌঁছেছে যে প্রতিনিয়ত নানান কায়দায় প্রতারণার নতুন নতুন চিত্র ভেসে উঠছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এবার উত্তর ত্রিপুরার জেলা সদর ধর্মনগরে বাইক ফাইন্যান্সের নামে সাধারণ গরিব মানুষের হাজার হাজার টাকা লুট করার অপরাধে এলাকাবাসীর সতর্ক দৃষ্টির পরিপ্রেক্ষিতে বর্তমানে পুলিশি হেফাজতে দুই কথিত সজ্জন। ধৃতদের নাম হচ্ছে ধর্মনগর থানা রোডের অভিরূপ চৌধুরী এবং কৈলাসহরের অভিজিৎ দে। জানা গেছে দীর্ঘদিন ধরেই এই দুই ব্যক্তি ধর্মনগর সহ বিভিন্ন জায়গায় নানান কায়দায় যারা কোনো না কোনো ফাইন্যান্স কোম্পানি থেকে বাইক নিয়েছিলেন তাদের প্রতারণা করে চলছিলেন। অবশেষে এবার যখন ধর্মনগরের বিজিত নগরে একই কাজ করতে আসেন তখন কোনো না কোনোভাবে আসল চেহারা প্রকাশ্যে আসে। এলাকার সচেতন মানুষ সাথে সাথে বিষয়টা পুলিশের নজরে নিয়ে যায় এবং পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে এসে অভিরূপ এবং অভিজিৎকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এলাকা সূত্রে দাবি উঠছে এভাবে বিভিন্নভাবে প্রতারণা যে মাথাচাড়া দিয়ে উঠছে সেগুলি বন্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। এর পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ধৃত দুই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে আমরা অ্যালিগেশন পাইছি, আমরা আইছি, আমরা কোনো ফেক কাজ করছি না। কেন লেগে আইছি এখানে? হ্যাঁ, এখানে একটা ইনস্টলমেন্ট নিতে আসলাম। কিসের? বাইকের। আপনি নাকি মানে ফ্রড করতেছে সবাই? আর কোনো ফ্রড কেউ করছে না। আপনার কি নাম? আমার নাম অভিরূপ চৌধুরী। হ্যাঁ, অভিরূপ চৌধুরী। কোন জায়গায় বাড়ি? ধর্মনগরে। তো আপনার সঙ্গে যারা আছে সবাই করতেছে, তারা সাজাই আনছেন? আমি কোনো সাজাই আনছি না। এই যে আপনার পাশে সবাই করতেছে, আপনি তারা সাজান নাটক করছেন? সাজাই আনছি না। আপনি তারা কোম্পানিতে নাই? অন্য কোম্পানির, আমি অন্য কোম্পানি। না, আপনি আগে যে কোম্পানিতে আসলেন এখান থেকে বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে আপনি এইভাবে নাটক করতেছেন, মিথ্যা? আমার বার করে দেওয়া হয়েছে, এটা আমি ইদানিং জানছি। তো আপনার নাকি মিথ্যাভাবে মানুষের থেকে টাকা নিতেছেন, প্রতারণা করতেছেন? না 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 না, ভুল কথা। আপনার সাথে সবাই তো করতেছে যে তারা কোনো না, ইয়েতে এরকম কথা তো ভুল। মিথ্যা কথা কই আনছেন? আপনারা কি মিথ্যা কথা কই আনছে? মিথ্যা কথা কই আনছে? বর্তমানে যেখানে আছি আমরা বিজিতনগরে, তো আমিও একটা বাইক নিয়েছিলাম ফাইন্যান্স কোম্পানি, যে কৃষ্ণা অ্যাসোসিয়েট ফাইন্যান্স কোম্পানি যেটা, এটার থেকে। তো আমি কন্টিনিউলি আমার মাসিক যে ইনস্টলমেন্ট সেটা দিয়ে যাচ্ছি, এবং এখানে যারা তারাও মাসিক ইনস্টলমেন্টটা দিয়ে যাচ্ছে। তো গত মাসের 15 তারিখে অভিরূপ চৌধুরী নামে ধর্মনগর থেকে এক ব্যক্তি আমার বাড়িতে এসেই আমার বাইকটাকে সিজ করে নিয়েছে। আমাকে বললো আমি নাকি 9 মাস ধরে ইনস্টলমেন্ট দিচ্ছি না। তো আমি বললাম আমি তো ইনস্টলমেন্ট দিচ্ছি। ও বললো কি আমার ইনস্টলমেন্টগুলো জমা পড়ছে না, আমি যার কাছে দিয়েছি ওরা ফেক, ওরা ফ্রড করেছে আমার সঙ্গে। তো আমি বলছি না, এটা তো হওয়ার কথা নয়, ওরা তো সবসময় এসে আমার এখান থেকে এই ইনস্টলমেন্টটা নিচ্ছে। তো সে ওই অভিরূপ চৌধুরী বললো কি যে কৈলাসহর পিএসের সঙ্গে যোগাযোগ করবে। তো তখন আমি কৈলাসহর পিএসের বড়বাবুর নম্বর ওকে দিই, যে বড়বাবুর সঙ্গে ও কথা বলে যে আমার এখানে বাইক সিজ করতে এসেছে। তো পরবর্তী সময়ে বড়বাবুর সঙ্গে আমি কথা বলি, তো বড়বাবু আমাকে বললেন ঠিক আছে, যেহেতু ও বলছে আপনার এই ইনস্টলমেন্ট জমা হয়নি, তাহলে আপনি হয়তো বাইক দিতে হবে, নয়তো আপনি টাকা দিতে হবে। তো বড়বাবু যেহেতু আমাকে বলেছিলেন সেই মোতাবেক আমি তাকে 15,000 টাকা দিই তৎক্ষণাৎ, দিয়ে আমার বাইকটা আমি আটকাই। তো আজকেও সে আসলো আমার বাড়িতে, আসার পর আজকে বলছে তার আগরতলা থেকে নাকি কোন বড় অফিসার নিয়ে এসেছে, আজকে কিছু টাকা হলেও দিতে হবে। আমি বাধ্য হয়ে আজকে 1700 টাকা দিয়েছি। তো যাওয়ার পরে অরিজিনাল যারা ওই কোম্পানির, তারা আমাকে 1 ঘন্টা পরে আমাকে ফোন করলো যে ওরা ইনস্টলমেন্ট নিতে এসেছে আজকে। তারপরে বিজিতনগর যে আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এখানেও ওই যারা ফ্রড তারাও এসেছিলো, অরিজিনাল যারা তারা ফোন করার পরে আমার সঙ্গে কথা বলার পরে আমি বিজিতনগরে যোগাযোগ করে বলি যে দুই পার্টিকে এখানে আটকানোর জন্য। তো দুই পার্টিকে এখানে আটকানোর পর আমরা দেখছি যে ধর্মনগরের যে অভিরূপ চৌধুরী যে সে, তার সঙ্গে আরও 4 জন জড়িত, তারা মোট 5 জন মিলে বেশ কয়েকজনের কাছ থেকে বাইকও নিয়েছে এবং বেশ কিছু টাকাও নিয়েছে। তারপরে এখানে এসে আমি পিএসে যোগাযোগ করি এবং পিএস এখানে আসার পর ওই 5 জনকে পুলিশ থানাতে নিয়ে গেছে বর্তমানে।